বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে একজোট হতে শুরু করেছে এর বিরোধী দেশগুলো। বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধের কারণে ওয়াশিংটনের বিরোধী শক্তিগুলো আবারও এক হতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের ত্রাস হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক জোরদার করতে চাইছে চীন। এর অংশ হিসেবে রবিবার 2 দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত শুক্রবার এই সফরের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ। গত মাসে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই উত্তর কোরিয়া সফরের এই ঘোষণা এলো। প্রায় 7 বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের এটিই প্রথম সফর। বর্তমানে রাশিয়ার বাইরে চীন একমাত্র দেশ যাদের সঙ্গে উত্তর কোরিয়ার মিত্রতার সম্পর্ক রয়েছে। 2012 সালে চীনের সর্বোচ্চ নেতা হওয়ার পর শি জিনপিং এখন পর্যন্ত একবার উত্তর কোরিয়া এবং 2 বার দক্ষিণ কোরিয়া সফর করেছেন। এর আগে 2008 সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তিনি পিয়ংইয়ং সফরে গিয়েছিলেন। সে সময় তিনি উত্তর কোরিয়ার তৎকালীন নেতা এবং কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে দেখা করেছিলেন। আলোচ্য সফরে শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন। শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরের বিষয়ে এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, শি জিনপিংয়ের এই সফরকে দুই দেশই একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই এই সফরের মূল লক্ষ্য। করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সুযোগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন কিম জং উন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন দিতে তিনি সেনা ও অস্ত্র পাঠিয়েছেন। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ংকে আবারও নিজের বলয়ে ফিরিয়ে আনতে কাজ করছে বেইজিং। 65 বছর আগে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা ও সহায়তা চুক্তি সই হয়েছিল। এই চুক্তির আওতায় কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দিতে আইনগতভাবে বাধ্য। গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে একটি বড় সামরিক কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিকে চলতি বছরে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে পিয়ংইয়ং। 72 বছর বয়সী শি জিনপিং সচরাচর খুব একটা বিদেশ সফরে যান না। তিনি সর্বশেষ গত অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ায় কি ঘটছে সেদিকে নজর রাখা শি জিনপিং এর জন্য জরুরি। কারণ 1 বছরের মধ্যে শি জিনপিং যদি 2 কোরিয়াতেই সফর করেন তবে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ চীন 2 কোরিয়ার বিষয়ে সবসময় এক ধরনের ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে। এদিকে চীনা প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউসের একজন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের এই সফরকে 2 দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া। ব্লু হাউস জানায়, সিউলের প্রত্যাশা হচ্ছে কোরীয় উপদ্বীপের বিভিন্ন সমস্যায় চীন তাদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। তাই চীনা প্রেসিডেন্টের এই সফরকে খুব একটা নেতিবাচক চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া।